তো এটাই হচ্ছে হিরো এক্সট্রিম 125R। গাড়িটার ওভারঅল লুকস আসলেই অসাধারণ। এই ম্যাটেরিয়াল সুজুকি জিক্সার মনোটনের থেকে একটু হালকা হালকা লাগতেছে। দেখুন এই জায়গায় যে সারি গার্ডটা দেওয়া আছে এটা কিন্তু প্লাস্টিকের, কিন্তু অকটেন ফুয়েল অনলি। এটাতে নাকি ফোন চার্জ দেওয়া যায়। নিচে আপনার ওই টাইপ এর একটা ইয়ে আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সিঙ্গেল ডিক্সের একটা বাইক। এক্সজস্টটাও কিন্তু অনেক ভালো। আমি আপনাদের রিকমেন্ড করবো এই বাইকটা নেওয়ার জন্য। এটার পিলিয়ন সিটটাও কিন্তু কমফোর্টেবল, ওইটার থেকে ভালো। গাইস, রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো পিছনে একটা বাইক দেখলাম, হিরো এক্সট্রিম মনে হইলো আমার কাছে। তো এই বাইকটা এখনও সেরকমভাবে সরাসরি দেখা হয় নাই আমার। দেখা যাক, এটা হিরো এক্সট্রিম দেখে তো মনে হচ্ছে তাই। হ্যাঁ গাইস, এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R। তো এই বাইকটা দেখা হয় নাই সেইভাবে এখন পর্যন্ত, রাস্তায় দেখলাম। এই বাইকটার ওভারঅল লুকস ভালোই মোটামুটি, কিন্তু বিল্ড ম্যাটেরিয়াল সুজুকি জিক্সার মনোটনের থেকে একটু হালকা হালকা লাগতেছে। এই বাইকটা এইভাবে কখনো দেখি নাই। দেখুন এই জায়গায় যে সারি গার্ডটা দেওয়া আছে এটা কিন্তু প্লাস্টিকের, কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম করছে। মানে মহিলা পিলিয়ন যদি এই জায়গায় বসে তাহলে সারি আপনার চাকায় যাওয়ার মানে কোনো সম্ভাবনাই নাই। তো এটাই হচ্ছে হিরো এক্সট্রিম 125R। কার না কার বাইক আমি কিন্তু আসলে জানি না, রাস্তায় দেখলাম তাই দাঁড়িয়ে গেলাম। গাড়িটার ওভারঅল লুকস আসলেই অসাধারণ। এই বাইকটাই কিন্তু আমি নিতাম, কিন্তু নেই নাই হচ্ছে এই কারণেই যে এটা 125 সিসির একটা বাইক, এই কারণে কিন্তু এই বাইকটা আমি নেই নাই। তো এই জায়গায় একটা নোটিশ নাকি এটা অকটেন ফুয়েল অনলি। তো এটাতে কি আসলে শুধু অকটেন ব্যবহার করার কথা বলা হয়েছে নাকি? এই স্টিকারটা কি আসলে শোরুম থেকেই দেওয়া হয় নাকি উনি লাগাইছে সঠিক আমি জানি না। যেহেতু এটার মালিককে আমি খুঁজে পাইতেছি না, আশেপাশে কেউ নাই, এই জায়গায় দাঁড়িয়ে রেখে হয়তো বা কোনো বাড়িতে গেছে, তো সেই কারণে আমি কথা মানে বলতে পারতেছি না ওনার সাথে। তো এই বাইকটার মিটার দেখুন, এটাও কিন্তু একটা অসাধারণ। আর এটাতে নাকি ফোন চার্জ দেওয়া যায়। নিচে আপনার ওই টাইপ এর একটা ইয়ে আছে, সিস্টেম আছে। তো টায়ারগুলো অনেক ভালো, অনেক ভালো গ্রিপের টায়ার, এমআরএফ টায়ার। এটার হেডলাইট কিন্তু এলইডি, যেটা একটা ভালো বিষয়। আর এটা তো সিঙ্গেল চ্যানেল এবিএস এবং সিঙ্গেল ডিক্সের একটা বাইক। গাইস, বাইকটা কিন্তু আসলে অসাধারণ। এটার এক্সজস্টটা একটু দেখুন, এক্সজস্টটাও কিন্তু অনেক ভালো। বাইকটা আসলে অসাধারণ। যারা 125 সিসির বাইক কিনতে চায়, আমি যদি তাদের বলি, সাজেস্ট করি বাইক, যদি 125 সিসিরই আপনি একটা বাইক কিনতে চান তাহলে দাম কিছুটা বাড়ায় হইলেও ওই বাজাজের ডিসকভার বা অন্যান্য যে ব্র্যান্ডের ইয়াগুলো আছে, বাইকগুলো আছে, সেইগুলো না নিয়ে আমি আপনাদের রিকমেন্ড করবো এই বাইকটা নেওয়ার জন্য। তার কারণ এটা লুকস অ্যান্ড ডিজাইন, তারপর সব দিক থেকেই ভালো, অসাধারণ। তো বাইকটার মালিকের সাথে যদি একটু দেখা হইতো তাহলে একটু কথা বলে যাইতাম, আসলে কত দিয়ে নিল, কেমন পারফরমেন্স পাইতেছে বাইক থেকে, তো সেইগুলো একটু কথা বলে যাইতে পারতাম। আসলে নাই, যে কারণে কথা বলা হলো না। তো এই হচ্ছে বাইকের ওভারঅল লুকস আপনাদের কাছে কেমন লাগতেছে হিরো এক্সট্রিম 125R? তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এটার পিলিয়ন সিটটাও কিন্তু কমফোর্টেবল, ওইটার থেকে ভালো, ওইটার থেকে এটার পিলিয়ন সিটটা অনেক কমফোর্টেবল। যাই হোক গাইস, বাইকটা অনেক ভালো। তো একটু বসে দেখি গাইস, বসেও তো মানে এই যে দেখুন আমার যে বাইকটা আছে ওইটাতে যদি আমি বসি তাহলে আমার পাটা এরকম থাকে, কিন্তু এটাতে বসার পরেও আমার পা অনেক মানে বাড়তি থাকতেছে। তো এটা যাদের হাইট 5 ফিট 2 ইঞ্চি 3 ইঞ্চি বা 5 ফিট যাদের হাইট আছে, তো তারাও এটা কিন্তু কমফোর্টেবলভাবেই রাইড করতে পারবে। এই বাইকটা মানে আসলে অনেক ভালো লাগলো। মানে এতদিন তো শুধু ভিডিও তো দেখছি, কিন্তু গ্রাম এলাকায় থাকি যেহেতু আশেপাশে এরকম বাইক কেউ কিনে নাই, তো আজকে প্রথম দেখলাম। আসলে এই বাইকটা অনেক ভালো, কিন্তু তারপরেও যদি বারবার একটা কথাই বলতেছি, যদি এটার মালিকের সাথে একটু কথা বলতে পারতাম তাহলে এই বাইকটা থেকে সে কেমন পারফরমেন্স পাইতেছে তো সেটা জানাইতে পারতাম আপনাদের। তো এটা কিন্তু নতুন বাইক, দেখুন এখনও পুলিগুলা খোলা হয় নাই। তো যাই হোক, বাইকটা আসলেই ভালো, ওভারঅল লুকসটাও আমার কাছে অনেক ভালো লাগছে। এতদিন তো ভিডিওতে দেখছিলাম। আর আরেকটা কথা বলি, ওই বাইকটা কিন্তু আমি এখন পর্যন্ত রাইড করি নাই। মানে ওই জায়গায় যে বসলাম, তো বসার মধ্যে আমি একটা মানে আমার কাছে সব থেকে ভালো যেটা লাগলো, মানে ওটার সিটটা এতটা কমফোর্টেবল, মানে এত কমফোর্টেবল সিট আমি মানে কোনো বাইকে দেখি নাই। আমার এই বাইকটার সিট কিন্তু প্রচুর শক্ত, বসলে মনে হয় যে পাথরের উপরে বসে আছে এরকম একটা অবস্থা। কিন্তু ওই বাইকের সিটটায় বসার পর আমি দেখলাম মানে সিটটা অনেক নরম,
অনেক নরম সিট। তো যারা একটু খাটো আছেন 5 ফিট বা 5 ফিট 2-3 ইঞ্চি, তো তারা ওই বাইকটা দেখতে পারেন বলতে ওটা আপনাদের জন্য অনেক ভালো হবে কন্ট্রোল করার ক্ষেত্রে। হিরো এক্সট্রিম বাইকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।